বিচার চেয়েছে বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। এক বছর আগে এই দিনেই হারিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া মেয়েকে। একমাত্র সন্তানকে হারানো সেই ক্ষত এখনো দগদগে। এক বছর পর সেই 9ই আগস্ট মেয়ের বিচার চাইতে নেমে ক্ষত জুড়লো না, উল্টে আরো গভীর হলো। অভয় মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, শনিবার নবান্ন অভিযানে তাকেই মারধর করেছে পুলিশ। আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়, সেখানে আমাকে মারা হয়েছে। এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমাকেও মেরেছে পুলিশ। ফুলে গেছে মাথা, অভিযোগ পুলিশের মারে ভেঙে গেছে শাখাও। চিকিৎসার জন্য অভয়ের মা বাবাকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়। অভয়ের মায়ের অবস্থা যথেষ্ট গুরুতর বলে আমরা জানতে পাচ্ছি, এবং এই মুহূর্তে যে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তারা এসছেন, তারা খোঁজ নিতে এসছেন অভয়ের মায়ের স্বাস্থ্যের। অভয়ের মায়ের এই অভিযোগকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি। যেভাবে পুলিশ প্রথম থেকেই তাদেরকে টার্গেট করে নিয়েছিল যে মানে তাদের উপরে কোনোভাবে আঘাত আনবেই, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ব্লান্ট অবজেক্ট দিয়ে কাকিমার মাথায় মারলো এবং কাকুকেও আঘাত করার চেষ্টা হয়েছে। আগের বছর 9 তারিখে মেয়েকে মেরেছে, ধর্ষণ করে খুন করেছে, আর এই বছর 9 তারিখে বাবা মাকে হত্যা করার চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই সঙ্গে তিনি লিখেছেন, অভয় মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে। গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? কাকু কাকিমাকে জিজ্ঞাসা করুন না আমরা তাদের ধাক্কা দিয়েছি না কি করেছি। গোটা মুহূর্ত কাকু কাকিমাকে আগলে রেখেছিলাম। এত কুৎসিত, এত নিম্নমনস্ক কথাবার্তা এটা একমাত্র কুণাল ঘোষের পক্ষেই বলা সম্ভব। আমার মনে হয় এটা নিয়ে যে নোংরা রাজনীতি করার তারা চেষ্টা করছে, এটা করে কিছু লাভ হবে না। এভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অভয়ার মায়ের হাতে শাখা পলা ভেঙেছে তৃণমূলের পুলিশ, এই জিনিস থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এখন একটা ছেদ বিষয় নিয়ে তারা এটা পাবলিসিটি করার চেষ্টা করছে। কুণাল ঘোষের দাবি নিয়ে মুখ খুলেছেন অভয়ের বাবাও। মহিলা পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে, ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে। ওই তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি, একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যাচার করা একটা দলকে আমি কিছু মন্তব্য করতে ঘৃণা বোধ করি। আবার এই ভিডিও দেখা গেছে নিহত চিকিৎসকের মায়ের হাত ধরে টানার চেষ্টা করছেন এক মহিলা পুলিশ কর্মী। এরপর নিহত চিকিৎসকের মাকে সরিয়ে নিয়ে যান অন্যরা। যদিও অভয়ের মা বাবাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওনাকে মারধর করা হয়নি, সেরকম কিছু ঘটনা হয়নি। এখানে মাথায় ইনজুরি রয়েছে, ফুলে গেছে, দেখতে হবে। আমরা তো এখানে কিছু হয়নি। কোনো স্কাফলিং বা কিছু হয়েছে? আমি বলছি তো এখানে তো সেরকম কিছু হয়নি, এ পয়েন্টে সেরকম কিছু হয়নি। সব মিলিয়ে নবান্ন অভিযান ঘিরে ধুমধুমারে অন্য মাত্রা যোগ করলে পুলিশের বিরুদ্ধে অভয়ের মা বাবাকে মারধরের অভিযোগ। আবির দত্ত, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি।